নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো ভিডিওটা যে আজকে এখান থেকে শুরু করতে হবে সেটা আমি একদমই ভাবিনি। তোমরা হয়তো ভাবোনি যে দার্জিলিং থেকে শুধু কেবল ফিরলো, তার মধ্যে আজকে আবার বাবার বাড়ি চলে এসেছে। আসলে বলো তো কি, বোনও না সেই প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে। আর ওর নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে, এই জন্য ফোন করেছিল আসার জন্য। আর তার থেকেও বড় কথা, আমাদের আশ্রমে তার পরের দিন মানে আমি এখানে এসেছিলাম কিন্তু মঙ্গলবার দিন বিকালবেলা। আর বুধবারের দিন থেকে কিন্তু মানে কালকের দিন থেকে কিন্তু শুরু আশ্রমের কীর্তনে। এখানে প্রত্যেক বছর তো আমি থাকি, তো বিয়ের পরে আগের বারে 1 বছর, এটা নিয়ে 2 বছর, তো এখানে তো থাকবোই। তো এই জন্য হঠাৎ করে চলে আসা, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্না করে তারপর কিন্তু বিকালবেলা চলে এসেছিলাম। তো এখন দেখো সারাদিন কী করি না করি। এই যে দেখো আমার মা রেডি হয়ে গেছে, এখন যাবে আশ্রমে। আজকে আশ্রমে অধিবাস, জলানা। আজকে তো অধিবাস, জলানা, কালকে হবে কৃষ্ণের বিয়ে। যার জন্য এত সুন্দর আয়োজন। তো এইদিকে নিয়ে নিয়েছে মা ফুল আর কলার পাতা, এগুলো নিয়ে যাবে আশ্রমে। আরও যাবে কয়েকজন। আর বিকেলবেলা না দুপুরের দিকে জলান্তে যাবে, যদি পারি তোমাদেরকে দেখাবো। তো এখন কয়েকটা ফটো তুলে নেই। আমাদের বাড়ির সামন দিয়ে কিন্তু কীর্তন করতে করতে যাচ্ছিল জল আনতে, তাই জন্য তোমাদের সাথে অল্প একটু ভিডিও শেয়ার করতে পারলাম। দেখো সেখান থেকে এসে তারপরে গিয়েছিলাম পাশের বাড়ির জেঠিদের বাড়ি, ওদের বাড়িতে পূর্ণিমার ভোগ দিয়েছিল। তার প্রসাদ খেতে ডাকলো, আমি আর বৌদি মিলে কিন্তু এই দেখো বন্ধুরা, মা এখনই বাড়ি চলে আসলো আর আমার আর বোনের জন্য প্রসাদ নিয়ে এসেছে। যেহেতু আমরা কালকেও যাইনি রাত্রিবেলা, কালকে কিন্তু জলানা ছিল, রাত্রেবেলা ছিল গীতা ভাগবত। তো বোনের যেহেতু পরীক্ষা বই পড়ছিল, আমি কি করে ওকে একা রেখে যাইনি। তো আজকেও সারাদিনে আমি বাড়িতে ছিলাম, পাহারা দিলাম। এখন তো মাস তো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিল, এখন আসলো। দেখো বাড়িতে তো রান্নাবান্না হয়েছে, মা একটু প্রসাদ নিয়ে আসলো দুজনের জন্য। তো দুপুরবেলা আশ্রমে হয়েছিল একদম ভাত, বাঁধাকপির ঘন্ট আর ডাল। আর রাত্রেবেলা হবে কিন্তু সবার জন্য খিচুড়ি। দিনের বেলা সবার জন্য ভাত, রাত্রেবেলাও খিচুড়ি সবার জন্য। তো সন্ধ্যাবেলা থেকে খিচুড়ি দেওয়া শুরু হবে, আর দিনের বেলা এই যে ভাত মানে কি অন্ন। তো আর এদিকে দেখো ওই পাশের বাড়ির জেঠি, আমি যে প্রসাদ খেতে গিয়েছিলাম সেখান থেকে বোনের জন্য এনে রেখেছি। মানে আজকে তো পূর্ণিমার ভোগ দেয়, প্রত্যেক মাসে কিন্তু পূর্ণিমার ভোগ দেয় জেঠি। তো অনেক কিছু, কিন্তু বোনও কিছুই খেতে পারে না, সব একটু করে খাবে। জ্বর আসলে ওর গলা ব্যথা করে, আর গলা ব্যথা করলে তো কিচ্ছু খেতে পায় না। কালকে শুধু সারাদিন লাল চা আর বন একটু খেয়েছিল, জানো তো। তো এগুলো এখন আমি গামলায় ঢেলে রাখি। এই যে প্রসাদ ঢেলে নিয়েছি, এই যে মা ক্লান্ত হয়ে গেছে মুখটা একেবারে। বাবা যাওয়ার সময় কি নতুন ধুতিটা পরবে নাকি, তারপরে বলে কি রাত্রেবেলা যখন আসরে উঠবে কীর্তনে তখন। এখন 3:30 বাজে। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, ছাগলের বাচ্চাগুলো বাড়ি চলে এসেছে। ছাগলগুলোকে বাড়ি এলাম, দোলাবাড়িতে বাঁধছিলাম। তো এখন এই সামান্য ভুট্টার গুঁড়া ছাগলের বাচ্চাগুলোকে দেবো। তো চলো দেখাই আমাদের ছাগলগুলো। আয় আয় আর আর এই দেখো 5টা 6টা বাচ্চা। নাও 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 নাও। একটু আগে বাড়ি এলাম, তাই জন্য জল খেতে দিয়েছিলাম বাড়িতে। এই দাঁড়া রে, কুলাটা ভেঙে যাবে রে বাবা। হ্যাঁ কি অবস্থা। যাদের বাড়িতে ছাগল আছে তাদের বাইরের বাড়িটা কিছুটা এরকম নোংরা আবর্জনা দিয়ে ভর্তি থাকে। দেখো এখানে কতগুলা পাতা, এগুলো যেগুলো সব শুকনোটা সব কিন্তু পাতা ছাগলের বাচ্চা খেয়েছিল। এগুলো এখন আস্তে আস্তে করির জন্য রান্না করার উপযোগী করে কাটবে। আর কত বাজে ছাদ দিতে লাগে দিনে ছাগলের বাচ্চার এই যে পটি। তো আমাদের 3টা বকরি, এই যে একটা, এই যে সাদা একটা, আর এই যেদিকে ভদ্রভাবে একজন শুয়ে আছে মা মেয়ে, সেই ভদ্র। এরা দুজন একদম যাকে বলে থাকে না কতগুলো ভদ্র জেন্টালম্যান সেরকম। তো বোন গিয়েছিল পরীক্ষা দিতে, মানে রেখে এসেছিলাম ওকে। ওই যে আর এক ভদ্র দেখো খাওয়া দিয়ে গেছে, যা যা ওদের সাথে যা। তো এখন অব্দি আসেনি। আর এখন আমি গরুকে পল দেবো, বাবা গরুকে জল খাইয়ে গিয়েছিল, এখন আমাকে বিকেলে পল দিতে বলছে। দেখি এই দেখো গরুগুলো আমার দিকে তাকিয়েছে, গরুর এখানে পল শেষ হয়ে গেছে, দেখো একদম শেষ হয়ে গেছে। তো এদিকে পল রাখা আছে, দেখো আমাদের বর্তমান পলের পুঞ্জির অবস্থা শেষ, একদম শেষ। তবে ধান ওঠার সময় হয়ে এসেছে, ওই ধান কাটাছে, যখন বাড়ি এনে তাহলেই পল হয়ে যাবে। আর এগুলো কারো একটা বাবা পল এনে রেখেছে আপাতত কয়েকদিন চালানোর জন্য, যতদিন আমার সময় লাগবে ধান বাড়ি আনতে। এটাকে অনেকে কেউ চারি বলে, আর আমরা বলি ট্যাগারি বলে। না কোন গাড়ি চলে না ট্যাগারি, কেউ তো চারি বলে, গরু জল খাওয়ার চারি, আর আমরা বলি ট্যাগারি। তো এই যে আমাদের 3টা গরুই, একটা গাই গরু, একটা দামড়ি আর একটা দামড়া। এই দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 5:30। আর এই যে বোন ওদিকে বই পড়ছে, আর মা আবারও রেডি হয়ে গেল, যাচ্ছে কীর্তন বাড়ি। আর আমরা একটু পরে যাবো। কেন? এটাই তো ঠিক পাস, এটা ডিজাইনটা এরকম দেখিস না, এই জায়গায় হাতা টেতে বলছে, এটা ডিজাইনটা এরকম। তো মা এখন যাবে একাই, পাশের বাড়ি বৌদিরা চলে যাচ্ছে, আর আমরা একটু পরে যাবো, যেহেতু বোনের কালকে এক্সাম আছে। তো একটু না গেলেও তো নয়, ভীষণই যাওয়ার ইচ্ছা। তো একটু পরে যাবো, দেখি এক পাশে দাও তো, দেখি কেমন লাগে। দেখো তো বন্ধুরা কেমন করলে ভালো হয়, 2 পাশে নাকি 1 পাশে, বুঝতে পারছে না আমার মামুনি। বাবা তো আগেই চলে গিয়েছে বিকালবেলায়। তো তোমাদেরকে আমি দেখাবো আমার আশ্রমটা ঘুরিয়ে কেমন কি আয়োজন, তোমরা ভিডিওটার সাথে থাকো। এই যে আমরা কীর্তন বাড়ি চলে এসেছি রেডি হয়ে, আসার সময় ভিডিও করতে একটু মনে নেই। তো বাইরেটা দেখো একদম জমজমাট, এখানে টোটো দিয়ে ভর্তি, অনেক লোক টোটো করে এসেছে, সাথে দোকানপাটও রয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখাই তোমাদের আস্তে আস্তে সবটাই একটু একটু তুলে ধরার চেষ্টা করবো। অনেক ভিড় হয়েছে মনে হচ্ছে।
আমরা এসেছিলাম তখন ঘড়ির কাঁটায় বাজে ৯টা, মানে সন্ধে আরতি কিন্তু শেষ হয়ে গেছে। আর সন্ধে আরতির সময় কিন্তু মানে টৌ, ১ টৌ ২ টৌ এরকম টৌ ধরে কিন্তু বাতাসা সেটাই আর কি। দেখো এদিকে এখন যেহেতু আমাদের ভাগ্যেও একটু ছিল, এদিকে দেখো আমার ভাস্তি আর আমি কাড়াবিড়াগু শুরু করে দিয়েছি কার কাছে পড়েছে। তো অলরেডি আমরাও কিন্তু ৪-৫টা পেয়েছি। এই দেখো আমার বাবুর আজকে অবস্থা, ওরও না ভীষণ জ্বর এসেছে। কি যে হয়েছে বাচ্চাগুলোর, এখন চলছে পরীক্ষার সিজন আর এখন সবার জ্বর। জানো তো ২ই ডিসেম্বর বোনের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ২ই ডিসেম্বর থেকে এখন শুরু, মানে পুরা ১ সপ্তাহ পিছিয়েছে। যদি ২ই ডিসেম্বর শেষ হতো তাহলে আজকে কীর্তনে বোনের কোনো প্রবলেমই হতো না, আর আমাকেও এত তাড়াতাড়ি ছুটে আসতে হতো না। কেননা মা এখানে ওই যে বৈরাতি হয়েছে, তো এখানে থাকতেই লাগবে, আগে কথা দিয়েছে। যেহেতু বোনের আর কি পরীক্ষা এই দিনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ এখন রুটিন চেঞ্জ করলো স্কুল, সেটা তো আর জানে না। তো এখানে যেহেতু কথা দিয়ে ফেলেছে, এই জন্যই কিন্তু আমাকে বাড়ি দেখাশোনা, তারপরে বোনের এই যে খাওয়া দাওয়া, পরীক্ষার সময় বুঝতেই পারছো, তার মধ্যে আমাদের ছাগল গরু রয়েছে অনেক, যেটা তোমাদের সাথে শেয়ার করলামই। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু আগের যেটা দেখলা তোমরা সবুজ কালারের শাড়ি পরে যে দলটা ছিল তারা কিন্তু সন্ধ্যায় যে পূজাটা দিয়েছিল সেই পুজোর প্রসাদ তুললো, মানে এই যে এখানে ৪ প্রহর না অষ্টপ্রহর বলে আর কি। তো এক প্রহরে পরে হয়তো পূজা করে। তো এখানে দেখো চরণামৃত, তারপর ফল প্রসাদ কিন্তু দিয়ে গেল। আর আমার মানে জেঠিমার মা এদিকে দিচ্ছে সবাইকে, দেখো ফোঁটা দিয়ে দিয়েছে। ফোঁটাগুলো দেখো কত বড় বড় হয়েছে। তো আমাদের কিন্তু কীর্তন শোনা কমপ্লিট, আর এখন আমরা যাব প্রসাদ খাওয়ার ওদিকে। তার আগে তোমাদেরকে প্রভু শয়ন ঘরটা একটু দেখিয়ে দেই। আর এই যে ফুল ওয়াল এতগুলো রুম দেখতে পাচ্ছ, হাফ ওয়াল, তো পুরো রুমগুলো কিন্তু এই যে কীর্তনের দল যে প্রত্যেকবার আনা হয় তাদের জন্য এক্সট্রা একটা করে রুম দেওয়া হয়। জয়টা কীর্তনের দল আসে, তারপর অনেক এখানে মিটিং হয়। আমরা খাবার প্যান্ডেলে চলে আসি, আর এসেই দেখি এখানে যা পরিমাণে ভিড় কী আর বলবো। তবে এখন যেহেতু ঘড়ির কাঁটায় 11টা বাজে, তাই ধরো একটু হলেও কম, কেননা সন্ধ্যাবেলার থেকে এত ভিড় থাকে। বসে বললাম প্রসাদ নিতে, একদিকে থালা গ্লাস দিয়ে দিয়েছে, আর এই গরম গরম খিচুড়ি, সাথে বাঁধাকপির আধা সিদ্ধ ঘন্ট, খোসার সাথে আলু, মানে কি বলবো, কীর্তন বাড়ি। সাথে বাড়ির যে টেস্টি করে রান্না করা যে বাঁধাকপির ঘন্ট, একদম কিন্তু তুলনাই হয় না। যতই এখন এখানে তাড়াহুড়া করে রান্না করুক, তাও এই স্বাদের জন্য একটা অন্যরকম একটা স্বাদ লাগে। যারা কীর্তন বাড়ি বা পূজা বাড়ির প্রসাদ খাও এরকম, তারা বুঝবে আর কি। আজকে রাতে যতক্ষণ অবধি লোক থাকবে ততক্ষণ অবধি কিন্তু প্রসাদ খাওয়ানো হবে, আর কালকে হবে ভোগ রাখ। ব্যাপারটা কিন্তু ঠিক বিয়ের মতো, মানে আজকে বিয়ে হলো কালকে হবে বৌভাত এরকম। কারণ আজকে খাওয়ানো হচ্ছে খিচুড়ি লাবড়া, আর কালকে কিন্তু খাওয়ানো হবে একদম মানে ভোগের প্রসাদ যা যা থাকে আর কি, লুচি, পায়েস, অনেক রকমের তরকারি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে মুখ ধুতে এসে দেখি দেখো কত পাতা, মানে কত হাজার যে লোক হয়েছে এখানে কোনো ঠিক নেই। আর আমাদের খাওয়া দাওয়া করতে রাত প্রায় 12টা বেজে গিয়েছে। এদিকে দেখো এখন অনেক লোক খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও।